আজকে আমার এই নতুন চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 তে আমার প্রথম ভিডিও। তাই ভাবলাম মিষ্টি মুখ দিয়েই শুরু করি। আর এমনিতেও কয়েকদিনের মধ্যে দীপাবলি, ভাইফোঁটা এগুলো রয়েছে। তো সেই উপলক্ষে আজ শেয়ার করছি আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি কালোজামের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কালোজাম বানানোর জন্য সবথেকে সহজতম যে পদ্ধতিটা সেটাই আজকে শেয়ার করব। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম খোয়া ক্ষীর। আমুলের যে প্যাকেটের খোয়া ক্ষীরটা আসে সেটাই আমি এখানে 150 গ্রাম নিয়েছি। প্যাকেটটা 200 গ্রামের হয়, তবে সেখান থেকে অল্প পরিমাণে আমি সরিয়ে রেখেছি। আর এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি এবং খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে প্রথমে হাত দিয়ে স্মুথ করে মেখে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো বড় টুকরো না থেকে থাকে সেটা খেয়াল রাখতে হবে। খোয়া ক্ষীরটা ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বাড়িতে কাটানো ছানা, মানে বাড়িতে দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। ফুল ক্রিম দুধ 1 কাপ নিয়েছিলাম, সেটাই কাটিয়ে ছানা তৈরি করেছি। মানে হাফ লিটার দুধ কাটিয়ে যে পরিমাণ ছানা তৈরি হয় তার অর্ধেক পরিমাণে ছানা এখানে আমি ব্যবহার করছি। আপনারা এখানে পনিরও ব্যবহার করতে পারেন ছানার পরিবর্তে, আর সেটা নিলে 50 গ্রাম যথেষ্ট। তো এবার খোয়া ক্ষীরের সাথে ছানাটাকেও আমি একদম স্মুথ করে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। আবারও বলছি, খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো বড় টুকরো থেকে না থাকে, মানে কোনো রকম দলা পাকিয়ে না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব ময়দা। ময়দা এখানে নিয়ে নিচ্ছি 2.5 চামচ মতো। রেগুলার খাবার খাওয়ার যে চামচগুলো হয়, আমরা যেগুলো বাড়িতে ব্যবহার করি, সেই চামচেরই 2.5 চামচ, মানে প্রথমে 2 চামচ উঁচু উঁচু করে ময়দা নিয়েছি, আর তারপর হাফ চামচ মতো নিলাম। এর সাথে নিয়ে নেব বেকিং পাউডার, ওই চামচেরই 5 ভাগের 1 ভাগ মতো। মানে দেখুন, একদম অল্প পরিমাণে নিয়েছি কিন্তু। এই দেখুন, আপনারা যদি মেজারিং স্পুন দিয়ে মেপে নিতে চান তাহলে হাফ টিস্পুন নেবেন। আচ্ছা, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। 3টে ছোট এলাচের দানা বের করে হামানদিস্তাতে দানাগুলোকে ক্রাশ করে দিয়েছি। আর হাফ চামচ মতো সুজি, মানে এই যে চামচটা নিয়েছি এই চামচেরই হাফ চামচ সুজি এবং 1 চামচ দুধ একসাথে মিশিয়ে রেখেছিলাম। দুধের মধ্যে সুজিটা ভালো মতো ফুলে গেছে, তো সেই ফুলে যাওয়া সুজিটাই এখানে আমি দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আবার একদম যেরকম ভাবে আমরা আটা ময়দা মেখে থাকি সেরকমই স্মুথ করে এটা মেখে নিতে হবে। আর মাখতে মাখতে যদি মনে হয় মিশ্রণটা একটু ড্রাই রয়েছে, আপনারা হাতে একটু গোল্লা পাকিয়েও দেখে নিতে পারেন। যদি দেখেন যে গোল্লাটা পাকানো হয়েছে তার মধ্যে একটু ক্র্যাক রয়েছে, তার মানে মিশ্রণটা একটু ড্রাই রয়েছে, তখন এর মধ্যে অল্প একটু লিকুইড দুধ দিয়ে এটাকে আবারও মেখে নিতে পারেন। আমি হাফ চামচ করে দুবার দুধ অ্যাড করলাম, মানে টোটাল 1 চামচ দুধ রয়েছে এখানে। তো ডোটা খুব ভালো স্মুথ হয়ে যাওয়ার পর এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে সেখান থেকে আমাদের কালোজামের শেপ দিয়ে নিতে হবে, মানে গোল গোল বলের মতো তৈরি করে নেব। অনেক দোকানে কালোজাম ওভাল শেপেও তৈরি করা হয়, তো আপনারা চাইলে সেরকম শেপও দিতে পারেন। 2 হাতের তালুর সাহায্যে এভাবে চেপে চেপে বলটাকে গোল করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই বলগুলোর গায়ে যেন কোথাও কোনো ফাটল না থাকে। ডোটা বা এই মিশ্রণটা যদি একদম স্মুথ হয় তাহলে কিন্তু এর গায়ে কোনো ফাটল থাকার কথা নয়। আর যদি দেখেন গায়ে ফাটল রয়েছে তার মানে এটা কিন্তু একটু ড্রাই রয়েছে, তখন একটু লিকুইড দুধ অ্যাড করে এটা আর একটু মেখে নেবেন। আর যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে এরকম সাইজের, মানে মাঝারি সাইজের মোটামুটি 19টা মতো কালোজাম তৈরি হয়েছে। তো প্রথমে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এগুলোকে গোল গোল করে নেব। তবে সমস্ত কালোজামগুলো আমি এখনই গোল গোল করে নেব না, দুটো ব্যাচে আমি কালোজামগুলো ভাজবো। তো প্রথম ব্যাচের কালোজামগুলো যেগুলো আমি ভাজবো সেগুলোই আগে শেপ দেব, পরের ব্যাচেরগুলো প্রথম ব্যাচেরগুলো ভাজতে ভাজতে শেপ দিলেও হবে। তো কালোজামের মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেখে এদিকে প্রথমে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি এবং চিনি শিরা বা চিনির রসটা তৈরি করতে বসিয়ে দিচ্ছি আর একটা কড়াইতে। তেলটা একেবারে লো ফ্লেমেই গরম হতে দিয়েছি। আর এদিকে চিনির রসের জন্য আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। এখানে মোটামুটি 400 গ্রাম মতো চিনি রয়েছে, আর তার সাথে 1.5 কাপ পরিমাণেই জল দিলাম। কালোজাম বা গোলাপজামের জন্য কিন্তু আমাদের 1 তার বা 2 তারের চিনির রসের দরকার নেই। চিনির রসটা একটু পাতলা করে তৈরি করতে হবে। তো এই সুগার সিরাপ বা চিনির রসটাতে দেওয়ার জন্য 3টে এলাচ আমি থেতো করে নিচ্ছি হামানদিস্তাতে। গোটা এলাচ নিয়েছি, সেটাই থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে একটু কেসারও অ্যাড করতে পারেন আপনারা। তবে আমি কেসারের বক্সটা কোথায় গুছিয়ে রেখেছি আর খুঁজে পাইনি। বেশি গুছালে আমার এই প্রবলেমটা ভীষণই হয়, তো ওই কারণে কেসার বাদ দিয়েই করছি। তো ওদিকে চিনিটা গলে জলের মধ্যে মিশতে থাকুক, ততক্ষণে এদিকে আমি প্রথম ব্যাচে যে 10টা কালোজাম ফ্রাই করব সেগুলোতে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি।
সব কালোজামগুলো একসাথে শেপ দিয়ে রাখলে কিন্তু এগুলোর ওপরের পোর্শনটা একটু ড্রাই হয়ে যেতে পারে, সেই জন্য যখন ভাজা হবে তার আগেই এগুলো গোল গোল করে শেপ দিয়ে নেবেন। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে মিষ্টি বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, তবে একদম পারফেক্টলি সবকিছু ফলো করে বানাতে হবে। এদিকে দেখুন এতক্ষণে চিনিটা গলে জলের মধ্যে মিশে গেছে এবং জলটা টকবগিয়ে ফুটতে শুরু করেছে। তো এটাকে এভাবেই আরো 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। খুব বেশিক্ষণ ফুটিয়ে ফুটিয়ে চিনির রসটাকে ঘন করার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। চিনির রসটা হাতে নিলে বুঝতে পারবেন, মানে এই হাতা থেকে একটুখানি আঙুলে টাচ করলেই দেখতে পাবেন চিনির যে রসটা তৈরি হবে সেটা একটু তেল তেলে মতো মনে হবে। এইভাবে আপনারা হাত দিয়েও চেক করতে পারেন। তবে চিনিটা সম্পূর্ণভাবে গলে জলের মধ্যে মিশে যাওয়ার পর এটাকে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু চিনির রসটা একদম পারফেক্ট তৈরি হবে। চিনি এবং জলের রেশিওটা খেয়াল রাখতে হবে, জাস্ট যতটা চিনি ততটাই জল নিতে হবে। তো ওদিকে চিনির রসটা রেডি হয়ে গেলে ওটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে এতক্ষণে তেলটা হালকা গরম হয়েছে। দেখুন ওই যে মিক্সচারটা তৈরি করেছিলাম কালোজামের জন্য, সেখান থেকে ছোট্ট একটা বল বানিয়ে তেলের মধ্যে দিয়ে আমি চেক করে নিচ্ছি যে এটা কোনোভাবে ভাজার সময় ফেটে যাচ্ছে কিনা। এটা যদি ভাজার সময় ভেঙে যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটার মধ্যে ময়দার পরিমাণ কম হয়েছে। তাহলে আরো হাফ চামচ মতো ময়দা দিয়ে মিশ্রণটাকে আরো একবার মেখে তারপর কালোজামের জন্য বলগুলো রেডি করে নিতে হবে। তো এখানে যেহেতু ওই ছোট্ট পুচকে কালোজামটা ভাজার সময় তেলের মধ্যে ভেঙে যায়নি, সেই কারণে আমি বাকি কয়েকটা কালোজাম ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিলাম। টোটাল 19টা কালোজাম তৈরি হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাচে 10টা কালোজাম দিয়ে দিলাম ভাজার জন্য, বাকি 9টা পরের ব্যাচে ভাজবো। আর কালোজামগুলো তেলের মধ্যে দেওয়ার পর এগুলোকে কিন্তু ডিরেক্টলি নাড়াচাড়া করা যাবে না, হয় কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে তেলের একটা সাইডে এভাবে একটু নাড়াতে হবে যাতে তেলটা নড়তে থাকে। তাহলেই দেখবেন এগুলো কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে নিজে থেকেই উল্টাতে শুরু করবে। তবে আমি কালোজামগুলো তেলের মধ্যে যখন ছেড়েছিলাম তখন কিন্তু যতটা প্রয়োজন তেলটা তার থেকে একটু বেশি গরম ছিল, তাই জন্য দেখুন কয়েকটা কালোজামের গায়ে একটু ছোট্ট ছোট্ট ক্র্যাক তৈরি হয়েছে, যদিও পুরো ফেটে যায়নি আর ওগুলো ভাজার পরে কিন্তু বোঝাও যাবে না। তাও পরের ব্যাচে যখন আমি কালোজামগুলো ভাজবো তখন তেলের টেম্পারেচারটা আরো কমিয়ে নেব। মানে এই প্রথম ব্যাচের কালোজামগুলো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো, তাহলেই তেলের টেম্পারেচারটা একটু কমে যাবে এবং তারপর সেকেন্ড ব্যাচের কালোজামগুলো ভাজার জন্য দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে করতে কালোজামগুলোকে এরকম সুন্দর ডার্ক ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে তারপর তুলে নিতে হবে। আপনারা চাইলে কালারটা আরো একটু ডার্ক করতে পারেন, তবে যতটা ডার্ক কালার পছন্দ তার থেকে একটু কম ডার্ক থাকা অবস্থাতেই তেল থেকে এগুলোকে তুলতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু কালোজামগুলো আগের থেকে অনেকটাই বেশি ডার্ক হয়ে যাবে। আর কালোজামগুলো ভেজে তোলার পর কিন্তু আমি ডিরেক্টলি এগুলোকে চিনির রসটার মধ্যে দিয়ে দিয়েছি। আর প্রথম ব্যাচের কালোজামগুলো তেল থেকে তোলার পর তেলটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দিয়ে একদম লো ফ্লেমে রেখে বাকি কালোজামগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখুন কালোজামটা যখন তেলের মধ্যে দেব তখন জাস্ট সাইড থেকে এরকম হালকা একটু বুদবুদ উঠতে থাকবে, এটার মানে তেলটা একদম হালকা গরম রয়েছে। আর এরকম হালকা গরম তেলেই কিন্তু কালোজামগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। আর এই ব্যাচের কালোজামগুলো ভাজার সময় দেখবেন এগুলোর গায়ে কিন্তু একটুও ক্র্যাক তৈরি হবে না। এইভাবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো রাখবেন, তাহলে দেখবেন কালোজাম একেবারে পারফেক্ট হবে। তো আগের ব্যাচের মতো এটাও একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বারবার নাড়াচাড়া করতে করতে পছন্দ মতো কালার আসা পর্যন্ত কালোজামগুলোকে ভেজে তুলে নিতে হবে। একবারে হাই ফ্লেমে দিয়ে তাড়াতাড়ি কালার আনার জন্য এগুলোকে তাড়াতাড়ি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কালোজামগুলো ওপর থেকে পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। কালোজাম অ্যাকচুয়ালি কিন্তু কালোজামই, মানে এগুলো গোলাপ জামুনকে পুড়িয়ে কালোজাম বানানো হয় না। এটা একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজতে ভাজতে এটার কালারটা একটু ডার্ক করা হয়, তবেই এই কালারটা আসে। আর হাই ফ্লেমে ভেজে নিলে ওটা কিন্তু পোড়া জাম হবে কালোজামের পরিবর্তে। তো সমস্ত কালোজাম ভাজা হয়ে গেলে কালোজাম ভাজার যে কড়াইটা সেটা আমি সরিয়ে দিয়েছি এবং এই চিনির রসের মধ্যে কালোজামগুলোকে আমি গ্যাসে বসিয়েছি। এবার জাস্ট এটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। মানে কালোজামগুলো চিনির রসে যখন ভিজবে তখন কিন্তু চিনির রসটা গরম থাকতে হবে, তবেই কিন্তু কালোজামগুলো খুব সুন্দরভাবে চিনির রসটা অ্যাবজর্ব করতে পারবে। তো 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমি এবং 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম এই সময়ের মধ্যে। যেহেতু চিনির রসটা কালোজামটা অ্যাবজর্ব করবে, তো এই সময় যদি চিনির রসের মধ্যে একটু ঘি দিয়ে দেওয়া হয় তাহলে চিনির রসের সাথে কিন্তু ঘিটাও অ্যাবজর্ব করবে এবং কালোজামগুলোর মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল থাকবে।
মানে কালোজাম খাওয়ার সময় ঘিয়ের স্মেলটা যদি রাখতে চান তাহলে কিন্তু সেটা যে ঘিয়েতেই ভাজতে হবে সেরকম কিন্তু একবারেই নয়। এরকম যদি সুগার সিরাপ বা চিনির রসটার মধ্যে একটু ঘি দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু কালোজামের মধ্যে খুব সুন্দর ঘিয়ের স্মেলটা থাকবে। তো আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, তারপর এটাকে ঘন্টাখানেক রেখেছিলাম। আপনারা হাতে সময় থাকলে 3-4 ঘন্টাও রাখতে পারেন, তাহলে আরো ভালোভাবে কালোজামটা চিনির রসটা অ্যাবজর্ব করতে পারবে। তো আমি ঘন্টাখানেক পর এটাকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এটা। দেখুন, দেখেই আশা করি বুঝতে পারছেন কত সুন্দরভাবে চিনির রসটা অ্যাবজর্ব করেছে। তো এইভাবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারাও বাড়িতে পারফেক্ট কালোজাম তৈরি করে নিতে পারেন। নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই কালোজাম খেতে। দোকানের কালোজামের থেকে এটা কিন্তু কোনো অংশেই কম হবে না, বরং টেস্ট অনেক বেশি হবে। তো এবার আমি কয়েকটা কালোজাম একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে, কতটা পারফেক্টলি সুগার সিরাপ বা চিনির রসটা এটা অ্যাবজর্ব করেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। কেটে দেখিয়ে দিলেই আপনারা দেখে বুঝতে পারবেন। তো আমি একটা বাটির মধ্যে দুটো কালোজাম নিয়েছি এবং ছুরির সাহায্যে এটা মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন, ছুরি ঠাকাতেই কিন্তু কালোজামগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছে, মানে বেশ সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর এইভাবে একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে কিন্তু চিনির রসটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়েছে। তাহলে দিওয়ালি বা ভাইফোঁটা উপলক্ষে আপনারাও কিন্তু বাড়িতে এরকম পারফেক্ট কালোজাম তৈরি করে নিতে পারেন মাত্র কয়েকটা উপকরণ দিয়েই। আর আপনাদের এই কালোজামের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। খেতে এটা জাস্ট অসাধারণ হয়। বারবার বলছি, অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অতি অবশ্যই অন করে দেবেন। তাতে সমস্ত রেসিপি ভিডিও যখনই চ্যানেলে আপলোড করব আমি, তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা কোনো ভিডিও মিস করবেন না। কালোজামগুলো সাজানোর জন্য আমি একটু গোল্ডেন ফয়েল এখানে ব্যবহার করছি, মানে গোল্ডেন ওয়ার্ক যেটাকে বলা হয় আর কি। এটা কিন্তু 100% এডেবল হয়। মিষ্টির দোকানে সিলভার ওয়ার্ক ইউজ করা হয়, তবে আমি এটা গোল্ডেনটাই ইউজ করছি, আমার কাছে এটাই ছিল বাড়িতে। যাই হোক, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।